হ্যালো, আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আমি আজকে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করব বিফ বার্গার। খুব সহজেই অল্প খরচে বানানো যায়। হঠাৎ খেতে ইচ্ছে করলেও আমাদের বাসায় যেসব উপকরণ আছে তা দিয়ে আমরা ঝটপট বার্গার বানিয়ে খেতে পারি। বার্গার বানানোর জন্য যে কাবাবটা লাগবে সেটা আমি তৈরি করে নেব। কাবাব যেভাবে বানানো হয় ঠিক সেইভাবে আমি সব মশলা দিয়ে এটা তৈরি করে নিয়েছি। আমার ডিসক্রিপশান বক্সে কাবাবের রেসিপিটা দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে আমি বার্গারের কাবাবটা তৈরি করে নেব। সাইজটা একটু বড়, সেই কারণে কাবাবটাও বড় বানাতে হবে। এভাবে 2 হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নেব। বড় করে একটু মোটা করে বানিয়ে নেব। দেখুন পুরটা বেশি মোটা হলে আবার ভাজা ভালো হবে না। চুলায় একটি প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কাবাবটা ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন হবে না, সামান্য তেলেই ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, কাবাবটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভেজে নেব, হালকা তেলে ভেজে নিচ্ছি। নিচের পাশটা হয়ে গেছে, এখন সাবধানে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে 2 পাশ ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আমি এখানে বড় সাইজের একটা বন নিয়েছি। প্রথমেই বনের মধ্যে সস দিয়ে দিব। সসটা ভালোভাবে এভাবে লাগিয়ে নেব। নেওয়ার পর এখানে ফ্রেশ টাটকা দেখে কিছু লেটুস পাতা নিয়েছি, এগুলা ভালোভাবে দিয়ে দিব। লেয়ারটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন, যে যার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম 2 পিস টমেটো। মাঝখানে কাবাবটা বসিয়ে দিব। এখন দিয়ে দিব শসা। শসার ওপরে আবারও 2 পিস টমেটো দিয়ে দিলাম। সাথে চাইলে ওপরে সস দিতে পারেন। হয়ে গেল দারুণ স্বাদের বার্গার। দেখুন কত সহজে বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আশা করি এভাবে বানিয়ে খেলে আপনারা তৃপ্তি পাবেন। তো রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।